আমরা তো ক্ষুধার্ত। জগৎ জিজ্ঞেস করে ঘরে তো চাউলের অভাব নেই, এত ক্ষুধার্ত কেন? তখন আশেক উত্তর দেয়, এই ক্ষুধা সেই ক্ষুধা নয় যেই ক্ষুধা তুমি ধারণা করছো। আমি তো রবের প্রেম তৃষ্ণায় তৃষ্ণার্ত, আমি তো নবী মুস্তাফার প্রেম তৃষ্ণায় তৃষ্ণার্ত। আমার হৃদয় তো রবকে এক নজর দেখার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। সুবহান। মুমিনদের ক্ষুধা ভিন্ন জিনিস। আল্লাহু আকবার। এটা পৃথিবীর একটা অংশ। বাংলাদেশ পৃথিবীর একটা, পুরা বাংলাদেশের সামনে এই রওজানকে ভালো করে দেখা যাবে না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। তো সেখানে আমাদের গ্রাম কোথায় খুঁজবো? বিশ্বের বড় বড় যারা মাথারা আছে, যাদের পিছনে বিশ্ব পাগল, যাদের জন্য আমরা পাগল, যাদের পোস্টার আমরা ঘরে টাঙ্গানোটাকে সৌভাগ্য মনে করি, যাদের একটা অটোগ্রাফ আমাদের জীবনে খুশি এনে দেয়, যাদের সাথে একটা সেলফি আমাদের অন্তরে আনন্দ এনে দেয়, যাদেরকে সচক্ষে দেখতে পারা আমাদের অন্তরে পরিতৃপ্তি এনে দেয় সাময়িক সময়ের জন্য, তাদেরকে জিজ্ঞেস করুন, চিনেন আপনি অমুক এলাকা? বলবে যে নামও শুনি নেই। আরে ওইখানে তো আপনার লক্ষ লক্ষ ভক্ত, আপনি নাম জানেন না? উনি উত্তর দিবে, সারা বিশ্বে আমার লক্ষ লক্ষ ভক্ত, কয়জনের নাম আমি জানবো? কয়জনের এলাকার নাম আমি জানবো? কয়জন আমাকে স্মরণ করে আমি কেমনে জানবো? আর আমাকে ডাকনেওয়ালার তো অভাব নাই, আমাকে ভালোবাসনেওয়ালার তো অভাব নাই। এত রিপ্লে দেওয়ার টাইম আমার নাই, এত রিপ্লে দেওয়ার আমার টাইম নাই। কারণ রিপ্লে দিতে গেলে 1 কোটি ভক্তের রিপ্লে আমি নিজেও তো পাগল হয়ে যাব। সংসার করব কখন, খাবো কখন, ঘুমাবো কখন, আমার পক্ষে সম্ভবপর নয়। একজন রব আছে। আরেকটু জোরে। যিনি বলছেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। যিনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। ইসলামের মতো স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিছু নেই। ইসলামের মতো স্মুথ, ক্লিয়ার, নিট এন্ড ক্লিন কিছু নেই। আফসোস আমার জন্য, আমি ইসলামকে বোঝার মতো বুঝতে জানি নাই, ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। আমরা আমাদের স্টাইল ইসলাম নেওয়ার চেষ্টা করে যত সব বেজালের মধ্যে পড়ে গেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রোজা রাখে কে? মানুষ। মানুষের শরীর আছে না নাই? রোজা রাখলে গুনাহ না সওয়াব? সারাদিন না খেয়ে থাকলে গুনাহ না সওয়াব? এই শরীরটা, যে শরীরে রোজা রাখে, সেই শরীরে না খেয়ে থাকলে যে সওয়াবটা হয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এমন একটা সিস্টেমের রোজা দান করেছেন, যেটা পালন করলে পরকালীন সওয়াবও হয়, দুনিয়ার দেহের কল্যাণও হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, যেটা পড়লে পরকালীন কল্যাণও হয়, দুনিয়ার শরীরের উপকারও হয়। যখন রুকুতে করি কোমরের হাঁটুর উপকার হয়ে যায়, যখন সিজদায় যাই তখন ব্রেনের উপকার হয়ে যায়, কলবের উপকার হয়ে যায়, চিন্তার উপকার হয়ে যায়, ধারণার উপকার হয়ে যায়। আর সেগুলা করার জন্য যখন ওযু করি, আমাদের স্কিনের উপকার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে পরকালীন সওয়াবের জন্য দেয় নাই তো, যা দিয়েছেন সবগুলাই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছেন। এবার বলেন আপনারা, আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লস চাই? একটু জোরে বলেন, লাভ চাই না লস চাই? যে ব্যবসার মধ্যে 50 টাকা ইনভেস্ট করলে 80 টাকা লাভ করা যায়, সে ব্যবসার মধ্যে ভালো না খারাপ? আর যদি বলা হয় 50 টাকা ইনভেস্ট করলে 500 টাকা লাভ, কত দূরই যাচ্ছ না? 50 টাকা ইনভেস্ট করছেন, 500 টাকা লাভ, দুধ দে তাড়াতাড়ি লো। কথা বলেন না রে ভাই। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেক সময় বোকা বানায় না? সময়ের সাথে সাথে উলামায়ে কেরাম মঞ্চে তশরিফ আনছেন, বলি মারহাবা। এবার ওজন আওয়াজ নয়।
সব রোজ এনে সিটিং আওয়াজ দাও সবাই ইয়া না মনে করতে না গরু গুস্ত হন্য কল বসি আরা সিটিং এর নান গরু গুস্ত আর কেউ হয় না হিন্দি হইলে মেজবান হিন্দি হইলে ইয়ান হলো গরুলো আর গরুর গুস্ত কি ঠান্ডা না গরম আওয়াজ দিবে কিয়ম ভরিব সাহেব পারে যার কারণে শোনা শোনা হয় কামের কাম কিচ্ছু হয় না যেটা আমরা বলে থাকি মনে রাখবেন পরিবর্তন হয় এখান থেকে পরিবর্তন হয় এখান থেকে এই জায়গাটা থেকে যদি আমরা এখানে শুনাইতে পারি পরিবর্তন আসবেই আসবে কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়ে শোনার সাথে সাথে এখান থেকে শুনতে পারি প্রশান্তি আসবেই আসবে কপালের সিজদা যেটা চোখ দিয়ে দেখি সেই সিজদাটা যদি দিল দিয়ে দিতে পারি জীবনের পরিবর্তন আসবেই আসবে মনে রাখবেন ভাইয়েরা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত ইনসান ইনসানের ভিতরে যতগুলা সেক্টর আছে পেট বলেন কোমর বলেন হাঁটু বলেন পা বলেন হাত বলেন কবজি বলেন গলা বলেন কাঁধ বলেন চোখ বলেন নাক বলেন এই সমস্ত বডিতে সবচাইতে দামি জায়গার নাম বলা হয় মাথাকে আর সবচাইতে অমূল্যবান সবচাইতে কিমতি জায়গার নাম হচ্ছে অন্তর সুবহানাল্লাহ মনে রাখবেন যে কোনো কাজ কঠিন কিন্তু বুঝে করলে সহজ যে কোনো কাজে প্রথমে কঠিন এই মাহফিলের কত বছর হয়েছে আমি জানি না কিন্তু আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন প্রথম প্রথম যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এটা এত ইজি ছিল না বলেন না ভাই এত ইজি ছিল না ওই ইজি ছিল না বিষয়টাকে যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে নবীর মহাব্বত নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে যখন আগাতে আগাতে আজকে এটা এতটুকু এসেছে প্রত্যেকটা জিনিস হয় কিন্তু হওয়ার জন্য একটা টাইম লাগে আমরা বোকামি করি কোথায় জানেন আমরা বেশি অস্থির হয়ে যাই এই এখন লাগবে নগদ লাগবে আল্লাহ পাক বলে যে আমি নগদ দিব না আমি তাকে দিব যে অপেক্ষা করতে জানে সুবহানাল্লাহ নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন ওনাদেরকে জিজ্ঞেস করেন পৃথিবীর সব জায়গায় বাতাস আছে কিন্তু মদিনার বাতাস ভিন্ন সুবহানাল্লাহ আপনাদের আত্মীয়স্বজন যদি কেউ তো মদিনা শরীফ থাকে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন মদিনার হাওয়াটাই ভিন্ন আর হানিয়ন বরে আমার লাগি তারা কি নুনি দিয়ে তার লগত দিয়েছে কেন জোর অহস হবে মদিনার বাতাস ভিন্ন মদিনার বাতাসের ঘ্রাণ ভিন্ন এই যে একটা বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে এই লাগাটা ভিন্ন আর মদিনা শরীফে আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করেছেন সেখানে আপনি 10 মিনিট ঘুমাইলে ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন 10 ঘন্টা ঘুমাইছেন সুবহানাল্লাহ ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না সবসময় ফুল এনার্জি আল্লাহ যদি কখনো নিয়ে আয় সচক্ষে দেখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মদিনা হায় হায় হবে নাই বা কেন আল্লাহর বন্ধু যে শুয়ে আছে আল্লাহর বন্ধু বলে কথা ভাই আপনার আমার বন্ধু না আল্লাহর বন্ধু কে আল্লাহ যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা সবাই সবাই একই আওয়াজে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনা মদিনা তোমরা যদি মদিনা শরীফের মাটি
চোখে মুখে বুকে মাখিও। ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। সেই নবীর উম্মত একবার বলেন মারহাবা। ওদিকে গেলে কত দিকে চলে যাবে। আসেন, ফাজকুরুনি একটু বললে খুশি হব। ফাজকুরুনি আযকুরুকুম, হাজার বার শুনেছি। আজকে একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না, তো সেখানে আমাদের গ্রাম কোথায় খুঁজবো? বিশ্বের বড় বড় যারা মাথারা আছে, যাদের পিছনে বিশ্ব পাগল, যাদের জন্য আমরা পাগল, যাদের পোস্টার আমরা ঘরে টাঙ্গানোটাকে সৌভাগ্য মনে করি, যাদের একটা অটোগ্রাফ আমাদের জীবনে খুশি এনে দেয়, যাদের সাথে একটা সেলফি আমাদের অন্তরে আনন্দ এনে দেয়, যাদেরকে সচক্ষে দেখতে পারা আমাদের অন্তরে পরিতৃপ্তি এনে দেয় সাময়িক সময়ের জন্য, তাদেরকে জিজ্ঞেস করুন চিনেন আপনি অমুক এলাকা? বলবে যে নামও শুনি নেই। আরে ওইখানে তো আপনার লক্ষ লক্ষ ভক্ত, আপনি নাম জানেন না? উনি উত্তর দিবে সারা বিশ্বে আমার লক্ষ লক্ষ ভক্ত, কয়জনের নাম আমি জানবো? কয়জনের এলাকার নাম আমি জানবো? কয়জন আমাকে স্মরণ করে আমি কেমনে জানবো? আর আমাকে ডাকনেওয়ালার তো অভাব নাই, আমাকে ভালোবাসনেওয়ালার তো অভাব নাই। এত রিপ্লে দেওয়ার টাইম আমার নাই, এত রিপ্লে দেওয়ার আমার টাইম নাই, কারণ রিপ্লে দিতে গেলে 1 কোটি ভক্তের রিপ্লে আমি নিজেও তো পাগল হয়ে যাব। সংসার করব কখন, খাবো কখন, ঘুমাবো কখন, আমার পক্ষে সম্ভবপর নয়। একজন রব আছে, আরেকটু জোরে, যিনি বলছেন বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। যিনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। ইসলামের মতো স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিছু নেই। ইসলামের মতো স্মুথ, ক্লিয়ার, নিট এন্ড ক্লিন কিছু। আফসোস আমার জন্য, আমি ইসলামকে বোঝার মতো বুঝতে জানি নাই, ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। আমরা আমাদের স্টাইল ইসলাম নেওয়ার চেষ্টা করে যত সব বেজালের মধ্যে পড়ে গেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রোজা রাখে কে? মানুষ। মানুষের শরীর আছে না নাই? রোজা রাখলে গুনাহ না সওয়াব? সারাদিন না খেয়ে থাকলে গুনাহ না সওয়াব? এই শরীরটার, যে শরীরে রোজা রাখে সেই শরীরে না খেয়ে থাকলে যে সওয়াবটা হয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এমন একটা সিস্টেমের রোজা দান করেছেন যেটা পালন করলে পরকালীন সওয়াবও হয়, দুনিয়ার দেহের কল্যাণও হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, যেটা পড়লে পরকালীন কল্যাণও হয়, দুনিয়ার শরীরের উপকারও হয়। যখন রুকুতে করি কোমরের হাঁটুর উপকার হয়ে যায়, যখন সিজদায় যাই তখন ব্রেনের উপকার হয়ে যায়, কলবের উপকার হয়ে যায়, চিন্তার উপকার হয়ে যায়, ধারণার উপকার হয়ে যায়। আর সেগুলা করার জন্য যখন ওযু করি আমাদের স্কিনের উপকার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে পরকালীন সওয়াবের জন্য দেয় নাই তো, যা দিয়েছেন সবগুলাই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছেন। এবার বলেন আপনারা, আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লস চাই? একটু জোরে বলেন, লাভ চাই না লস চাই? যে ব্যবসার মধ্যে 50 টাকা ইনভেস্ট করলে 80 টাকা লাভ করা যায়, সে ব্যবসার মধ্যে ভালো না খারাপ? আর যদি বলা হয় 50 টাকা ইনভেস্ট করলে 500 টাকা লাভ, কত দূরই যে আছো না। 50 টাকা ইনভেস্ট করছেন, 500 টাকা লাভ, দুধ দে তাড়াতাড়ি লো। কথা বলেন না রে ভাই। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেক সময় বোকা বানায় না? সময়ের সাথে সাথে উলামায়ে কেরাম মঞ্চে তশরিফ আনছেন, বলি মারহাবা। এবার রোজার নামাজ নয়,
সাকো রোজাই নিয়ে সিটিং আওয়াজ দাও সবাই ইয়া না মনে হয় না গরু গুস্ত হন্য কল বসি আরা সিটিং এর নান গরু গুস্ত আর কেউ হয় না হিন্দি হইলে মেজবান হিন্দি হইলে ইয়ান হলো গরু লো আর গরুর গুস্ত কি ঠান্ডা না গরম আওয়াজ দিবে কিয়ম ভরিব সাহেব পারে যার কারণে শোনা শোনা হয় কামের কাম কিচ্ছু হয় না যেটা আমরা বলে থাকি মনে রাখবেন পরিবর্তন হয় এখান থেকে পরিবর্তন হয় এখান থেকে এই জায়গাটা থেকে যদি আমরা এখানে শুনাইতে পারি পরিবর্তন আসবেই আসবে কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়ে শোনার সাথে সাথে এখান থেকে শুনতে পারি প্রশান্তি আসবেই আসবে কপালের সিজদা যেটা চোখ দিয়ে দেখি সেই সিজদাটা যদি দিল দিয়ে দিতে পারি জীবনের পরিবর্তন আসবেই আসবে মনে রাখবেন ভাইয়েরা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত ইনসান ইনসানের ভিতরে যতগুলা সেক্টর আছে পেট বলেন কোমর বলেন হাঁটু বলেন পা বলেন হাত বলেন কবজি বলেন গলা বলেন কাঁধ বলেন চোখ বলেন নাক বলেন এই সমস্ত বডিতে সবচাইতে দামি জায়গার নাম বলা হয় মাথাকে আর সবচাইতে অমূল্যবান সবচাইতে কিমতি জায়গার নাম হচ্ছে অন্তর সুবহানাল্লাহ মনে রাখবেন যে কোনো কাজ কঠিন কিন্তু বুঝে করলে সহজ যে কোনো কাজে প্রথমে কঠিন এই মাহফিলের কত বছর হয়েছে আমি জানি না কিন্তু আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন প্রথম প্রথম যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এটা এত ইজি ছিল না বলেন না ভাই এত ইজি ছিল না ওই ইজি ছিল না বিষয়টাকে যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে নবীর মহাব্বত নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে যখন আগাতে আগাতে আজকে এটা এতটুকু এসেছে প্রত্যেকটা জিনিস হয় কিন্তু হওয়ার জন্য একটা টাইম লাগে আমরা বোকামি করি কোথায় জানেন আমরা বেশি অস্থির হয়ে যাই এই এখন লাগবে নগদ লাগবে আল্লাহ পাক বলে যে আমি নগদ দিব না আমি তাকে দিব যে অপেক্ষা করতে জানে সুবহানাল্লাহ নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন ওনাদেরকে জিজ্ঞেস করেন পৃথিবীর সব জায়গায় বাতাস আছে কিন্তু মদিনার বাতাস ভিন্ন সুবহানাল্লাহ আপনাদের আত্মীয়স্বজন যদি কেউ তা মদিনা শরীফ থাকে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন মদিনার হাওয়াটাই ভিন্ন আর হানিয়ন বরে আমার লাগি তারা কি নুনি দিয়ে তা লাউদ দিছে কেন জোর হস হবে মদিনার বাতাস ভিন্ন মদিনার বাতাসের ঘ্রাণ ভিন্ন এই যে একটা বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে এই লাগাটা ভিন্ন আর মদিনা শরীফে আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করেছেন সেখানে আপনি 10 মিনিট ঘুমাইলে ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন 10 ঘন্টা ঘুমাইছেন সুবহানাল্লাহ ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না সবসময় ফুল এনার্জি আল্লাহ যদি কখনো নিয়ে সচক্ষে দেখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মদিনা হায় হায় হবে নাই বা কেন আল্লাহর বন্ধু যে শুয়ে আছে আল্লাহর বন্ধু বলে কথা ভাই আপনার আমার বন্ধু না আল্লাহর বন্ধু কে আল্লাহ যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা সবাই সবাই একই আওয়াজে সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনা মদিনা তোমরা যদি মদিনা শরীফের মাটি
চোখে মুখে বুকে মাখিও। ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কোয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। সেই নবীর উম্মত একবার বলেন মারহাবা। ওদিকে গেলে কথা ওদিকে চলে যাবে। আসেন, ফাজকুরুনি একটু বললে খুশি হব। ফাজকুরুনি আযকুরুকুম, হাজার বার শুনেছি। আজকে একটা কথা মনে রাখবেন, মাবো কখন আমার পক্ষে সম্ভবপর নয়, একজন রব আছে। আরেকটু জোরে, যিনি বলছেন বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। যিনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। ইসলামের মতো স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিছু নেই। ইসলামের মতো স্মুথ, ক্লিয়ার, নিট এন্ড ক্লিন কিছু। আফসোস আমার জন্য, আমি ইসলামকে বোঝার মতো বুঝতে জানি নাই, ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। আমরা আমাদের স্টাইল ইসলাম নেওয়ার চেষ্টা করে যত সব বেজালের মধ্যে পড়ে গেছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রোজা রাখে কে? মানুষ। মানুষের শরীর আছে না নাই? রোজা রাখলে গুনাহ না সওয়াব? সারাদিন না খেয়ে থাকলে গুনাহ না সওয়াব? এই শরীরটার, যে শরীরে রোজা রাখে সেই শরীরে না খেয়ে থাকলে যে সওয়াবটা হয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এমন একটা সিস্টেমের রোজা দান করেছেন যেটা পালন করলে পরকালীন সওয়াবও হয়, দুনিয়ার দেহের কল্যাণও হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, যেটা পড়লে পরকালীন কল্যাণও হয়, দুনিয়ার শরীরের উপকারও হয়। যখন রুকুতে করি কোমরের হাঁটুর উপকার হয়ে যায়, যখন সিজদায় যাই তখন ব্রেনের উপকার হয়ে যায়, কলবের উপকার হয়ে যায়, চিন্তার উপকার হয়ে যায়, ধারণার উপকার হয়ে যায়। আর সেগুলা করার জন্য যখন ওযু করি আমাদের স্কিনের উপকার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে পরকালীন সওয়াবের জন্য দেয় নাই তো, যা দিয়েছেন সবগুলাই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছেন। এবার বলেন আপনারা, আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লস চাই? একটু জোরে বলেন, লাভ চাই না লস চাই? যে ব্যবসার মধ্যে 50 টাকা ইনভেস্ট করলে 80 টাকা লাভ করা যায়, সে ব্যবসার মধ্যে ভালো না খারাপ? আর যদি বলা হয় 50 টাকা ইনভেস্ট করলে 500 টাকা লাভ, কত দূরই যে আসো না। 50 টাকা ইনভেস্ট করছেন, 500 টাকা লাভ, দুধ দে তাড়াতাড়ি লো। কথা বলেন না রে ভাই। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেক সময় বোকা বানায় না? সময়ের সাথে সাথে ওলামায়ে কেরাম মঞ্চে তশরিফ আনছেন, বলি মারহাবা। এবার রোজাইন আওয়াজ নয়, সবগুলো রোজাইন নিয়ে সিটিং আওয়াজ দাও সবাই। ইয়া না মনে হয় না গরু গুস্ত হন্য কল বসি আরা সিটিং এর নান গরু গুস্ত আর কেউ হয় না। হিন্দি হইলে মেজবান, হিন্দি হইলে ইয়ান হলো গরু লো। আর গরুর গুস্ত কি ঠান্ডা না গরম? আওয়াজ দিবে কিয়ম ভরিব সাহেব পারে। যার কারণে শোনা শোনা হয়, কামের কাম কিচ্ছু হয় না, যেটা আমরা বলে থাকি। মনে রাখবেন, পরিবর্তন হয় এখান থেকে, পরিবর্তন হয় এখান থেকে, এই জায়গাটা থেকে। যদি আমরা এখানে শুনাইতে পারি, পরিবর্তন আসবেই আসবে। কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়ে শোনার সাথে সাথে এখান থেকে শুনতে পারি, প্রশান্তি আসবেই আসবে। কপালের সিজদা যেটা চোখ দিয়ে দেখি, সেই সিজদাটা যদি দিল দিয়ে দিতে পারি, জীবনের পরিবর্তন আসবেই আসবে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত ইনসান।
ইনসানের ভিতরে যতগুলা সেক্টর আছে, পেট বলেন, কোমর বলেন, হাঁটু বলেন, পা বলেন, হাত বলেন, কবজি বলেন, গলা বলেন, কাঁধ বলেন, চোখ বলেন, নাক বলেন, এই সমস্ত বডিতে সবচাইতে দামি জায়গার নাম বলা হয় মাথাকে, আর সবচাইতে অমূল্যবান, সবচাইতে কিমতি জায়গার নাম হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে কোনো কাজ কঠিন, কিন্তু বুঝে করলে সহজ। যে কোনো কাজে প্রথমে কঠিন। এই মাহফিলের কত বছর হয়েছে আমি জানি না, কিন্তু আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন, প্রথম প্রথম যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, এটা এত ইজি ছিল না। বলেন না ভাই, এত ইজি ছিল না। ওই ইজি ছিল না বিষয়টাকে যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে, নবীর মহাব্বত নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে যখন আগাতে আগাতে আজকে এটা এতটুকু এসেছে। প্রত্যেকটা জিনিস হয়, কিন্তু হওয়ার জন্য একটা টাইম লাগে। আমরা বোকামি করি কোথায় জানেন? আমরা বেশি অস্থির হয়ে যাই, এই এখন লাগবে, নগদ লাগবে। আল্লাহ পাক বলে যে আমি নগদ দিব না, আমি তাকে দিব যে অপেক্ষা করতে জানে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ওনাদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীর সব জায়গায় বাতাস আছে, কিন্তু মদিনার বাতাস ভিন্ন। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ তো মদিনা শরীফ থাকে, ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মদিনার হাওয়াটাই ভিন্ন। আর হানিয়ন বরে আমার লাগি তারা কি নুনি দিয়ে তার লগত দিয়েছে, কেন জোর অহস হবে। মদিনার বাতাস ভিন্ন, মদিনার বাতাসের ঘ্রাণ ভিন্ন। এই যে একটা বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে, এই লাগাটা ভিন্ন। আর মদিনা শরীফে আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করেছেন, সেখানে আপনি 10 মিনিট ঘুমাইলে, ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন 10 ঘন্টা ঘুমাইছেন। সুবহানাল্লাহ। ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না, সবসময় ফুল এনার্জি, সবসময় ফুল এনার্জি। আল্লাহ যদি কখনো নিয়ে আয় সচক্ষে দেখার, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মদিনা হবে নাই বা কেন? আল্লাহর বন্ধু যে শুয়ে আছে, আল্লাহর বন্ধু বলে কথা ভাই, আপনার আমার বন্ধু না, আল্লাহর বন্ধু। কে আল্লাহ? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। সবাই সবাই কি আওয়াজে? সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনা। মদিনা মদিনা তোমরা যদি, মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। সেই নবীর উম্মত একবার বলেন মারহাবা। ওদিকে গেলে কত ওদিকে চলে যাবে। আসেন, ফাজকুরুনি একটু বললে খুশি হব। ফাজকুরুনি আযকুরুকুম, হাজার বার শুনেছি। আজকে একটা কথা মনে রাখবেন, যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়, তো সেখানে আমাদের গ্রাম কোথায় খুঁজবো? বিশ্বের বড় বড় যারা মাথারা আছে, যাদের পিছনে বিশ্ব পাগল, যাদের জন্য আমরা পাগল,
যাদের পোস্টার আমরা ঘরে টাঙ্গানোটাকে সৌভাগ্য মনে করি, যাদের একটা অটোগ্রাফ আমাদের জীবনে খুশি এনে দেয়, যাদের সাথে একটা সেলফি আমাদের অন্তরে আনন্দ এনে দেয়, যাদেরকে সচক্ষে দেখতে পারা আমাদের অন্তরে পরিতৃপ্তি এনে দেয় সাময়িক সময়ের জন্য, তাদেরকে জিজ্ঞেস করুন, চিনেন আপনি অমুক এলাকা? বলবে যে নামও শুনি নাই। আরে ওইখানে তো আপনার লক্ষ লক্ষ ভক্ত, আপনি নাম জানেন না? উনি উত্তর দিবে, সারা বিশ্বে আমার লক্ষ লক্ষ ভক্ত, কয়জনের নাম আমি জানবো? কয়জনের এলাকার নাম আমি জানবো? কয়জন আমাকে স্মরণ করে আমি কেমনে জানবো? আর আমাকে ডাকনেওয়ালার তো অভাব নাই, আমাকে ভালোবাসনেওয়ালার তো অভাব নাই। এত রিপ্লে দেওয়ার টাইম আমার নাই, এত রিপ্লে দেওয়ার আমার টাইম নাই। কারণ রিপ্লে দিতে গেলে 1 কোটি ভক্তের রিপ্লে আমি নিজেও তো পাগল হয়ে যাব। সংসার করব কখন, খাবো কখন, ঘুমাবো কখন? আমার পক্ষে সম্ভবপর নয়। একজন রব আছে, আরেকটু জোরে, যিনি বলছেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। যিনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। ইসলামের মতো স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিছু নেই। ইসলামের মতো স্মুথ, ক্লিয়ার, নিট এন্ড ক্লিন কিছু। আফসোস আমার জন্য, আমি ইসলামকে বোঝার মতো বুঝতে জানি নাই, ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। আমরা আমাদের স্টাইল ইসলাম নেওয়ার চেষ্টা করে যত সব বেজালের মধ্যে পড়ে গেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রোজা রাখে কে? মানুষ। মানুষের শরীর আছে না নাই? রোজা রাখলে গুনাহ না সওয়াব? সারাদিন না খেয়ে থাকলে গুনাহ না সওয়াব? এই শরীরটার, যে শরীরে রোজা রাখে সেই শরীরে না খেয়ে থাকলে যে সওয়াবটা হয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এমন একটা সিস্টেমের রোজা দান করেছেন যেটা পালন করলে পরকালীন সওয়াবও হয়, দুনিয়ার দেহের কল্যাণও হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, যেটা পড়লে পরকালীন কল্যাণও হয়, দুনিয়ার শরীরের উপকারও হয়। যখন রুকুতে করি কোমরের হাঁটুর উপকার হয়ে যায়, যখন সিজদায় যায় তখন ব্রেনের উপকার হয়ে যায়, কলবের উপকার হয়ে যায়, চিন্তার উপকার হয়ে যায়, ধারণার উপকার হয়ে যায়। আর সেগুলা করার জন্য যখন ওযু করি আমাদের স্কিনের উপকার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে পরকালীন সওয়াবের জন্য দেয় নাই তো, যা দিয়েছেন সবগুলাই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছেন। এবার বলেন আপনারা, আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লস চাই? একটু জোরে বলেন, লাভ চাই না লস চাই? যে ব্যবসার মধ্যে 50 টাকা ইনভেস্ট করলে 80 টাকা লাভ করা যায়, সে ব্যবসার মধ্যে ভালো না খারাপ? আর যদি বলা হয় 50 টাকা ইনভেস্ট করলে 500 টাকা লাভ, কত দূরই যাচ্ছ না? 50 টাকা ইনভেস্ট করছেন, 500 টাকা লাভ। দুধ দে, তাড়াতাড়ি লো। কথা বলেন না রে ভাই। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেক সময় বোকা বানায় না? সময়ের সাথে সাথে ওলামায়ে কেরাম মঞ্চে তশরিফ আনছেন, বলি মারহাবা। এবার রোজাইন আওয়াজ নয়, সবগুলো রোজাইন নিয়ে সিটিং আওয়াজ দাও সবাই। ইয়া না মনে হয় না গরু গুস্ত হন্য কল বসি আরা সিটিং এর নান গরু গুস্ত আর কেউ হয় না। হিন্দি হইলে মেজবান, হিন্দি হইলে ইয়ান হলো গরু লো। আর গরুর গুস্ত কি ঠান্ডা না গরম? আওয়াজ দিবে কিয়ম পরিব সাহেব। যার কারণে শোনা শোনা হয়, কামের কাম কিচ্ছু হয় না, যেটা আমরা বলে থাকি। মনে রাখবেন, পরিবর্তন হয় এখান থেকে, পরিবর্তন হয় এখান থেকে, এই জায়গাটা থেকে। যদি আমরা এখানে শুনাইতে পারি, পরিবর্তন আসবেই আসবে। কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়ে শোনার সাথে সাথে এখান থেকে শুনতে পারি, প্রশান্তি আসবেই আসবে। কপালের সিজদা যেটা চোখ দিয়ে দেখি, সেই সিজদাটা যদি দিল দিয়ে দিতে পারি, জীবনের পরিবর্তন আসবেই আসবে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত ইনসান।
ইনসানের ভিতরে যতগুলা সেক্টর আছে, পেট বলেন, কোমর বলেন, হাঁটু বলেন, পা বলেন, হাত বলেন, কবজি বলেন, গলা বলেন, কাঁধ বলেন, চোখ বলেন, নাক বলেন, এই সমস্ত বডিতে সবচাইতে দামি জায়গার নাম বলা হয় মাথাকে, আর সবচাইতে অমূল্যবান, সবচাইতে কিমতি জায়গার নাম হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে কোনো কাজ কঠিন, কিন্তু বুঝে করলে সহজ। যে কোনো কাজে প্রথমে কঠিন। এই মাহফিলের কত বছর হয়েছে আমি জানি না, কিন্তু আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন, প্রথম প্রথম যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, এটা এত ইজি ছিল না। বলেন না ভাই, এত ইজি ছিল না। ওই ইজি ছিল না বিষয়টাকে যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে, নবীর মোহাব্বত নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে যখন আগাতে আগাতে আজকে এটা এতটুকু এসেছে। প্রত্যেকটা জিনিস হয়, কিন্তু হওয়ার জন্য একটা টাইম লাগে। আমরা বোকামি করি কোথায় জানেন? আমরা বেশি অস্থির হয়ে যাই, এই এখন লাগবে, নগদ লাগবে। আল্লাহ পাক বলে যে আমি নগদ দিব না, আমি তাকে দিব যে অপেক্ষা করতে জানে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ওনাদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীর সব জায়গায় বাতাস আছে, কিন্তু মদিনার বাতাস ভিন্ন। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ তো মদিনা শরীফ থাকে, ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মদিনার হাওয়াটাই ভিন্ন। আর হানিয়ন বরে আমার লাগি তারা কিন্তু নুনি দিয়ে তালা হইতে দিছে কেন তোর অহস হবে। মদিনার বাতাস ভিন্ন, মদিনার বাতাসের ঘ্রাণ ভিন্ন। এই যে একটা বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে, এই লাগাটা ভিন্ন। আর মদিনা শরীফে আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করেছেন, সেখানে আপনি 10 মিনিট ঘুমাইলে, ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন 10 ঘন্টা ঘুমাইছেন। সুবহানাল্লাহ। ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না, সবসময় ফুল এনার্জি, সবসময় ফুল এনার্জি। আল্লাহ যদি কখনো নিয়ে সচক্ষে দেখার, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। মদিনা হবে নাই বা কেন? আল্লাহর বন্ধু যে শুয়ে আছে, আল্লাহর বন্ধু বলে কথা ভাই, আপনার আমার বন্ধু না, আল্লাহর বন্ধু। কে আল্লাহ? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। সবাই সবাই একই আওয়াজে সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনা মদিনা, তোমরা যদি মদিনা শরীফের মাটি, চোখে মুখে বুকে মাখিও, ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। সেই নবীর উম্মত একবার বলেন মারহাবা। ওদিকে গেলে কত ওদিকে চলে যাবে। আসেন, ফাজকুরুনি একটু বললে খুশি হব। ফাজকুরুনি আযকুরুকুম, হাজার বার শুনেছি। আজকে একটা কথা মনে রাখবেন, মাবো কখন আমার পক্ষে সম্ভবপর নয়, একজন রব আছে। আরেকটু জোরে। যিনি বলছেন বান্দা
ফাজকুরুনি আযকুরুকুম। যিনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। ইসলামের মতো স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিছু নেই। ইসলামের মতো স্মুথ, ক্লিয়ার, নিট এন্ড ক্লিন কিছু। আফসোস আমার জন্য, আমি ইসলামকে বোঝার মতো বুঝতে জানি নাই, ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। আমরা আমাদের স্টাইল ইসলাম নেওয়ার চেষ্টা করে যত সব বেজালের মধ্যে পড়ে গেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রোজা রাখে কে? মানুষ। মানুষের শরীর আছে না নাই? রোজা রাখলে গুনাহ না সওয়াব? সারাদিন না খেয়ে থাকলে গুনাহ না সওয়াব? এই শরীরটার, যে শরীরে রোজা রাখে সেই শরীরে না খেয়ে থাকলে যে সওয়াবটা হয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এমন একটা সিস্টেমের রোজা দান করেছেন যেটা পালন করলে পরকালীন সওয়াবও হয়, দুনিয়ার দেহের কল্যাণও হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, যেটা পড়লে পরকালীন কল্যাণও হয়, দুনিয়ার শরীরের উপকারও হয়। যখন রুকুতে করি কোমরের হাঁটুর উপকার হয়ে যায়, যখন সিজদায় যাই তখন ব্রেনের উপকার হয়ে যায়, কলবের উপকার হয়ে যায়, চিন্তার উপকার হয়ে যায়, ধারণার উপকার হয়ে যায়। আর সেগুলা করার জন্য যখন ওযু করি আমাদের স্কিনের উপকার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে পরকালীন সওয়াবের জন্য দেয় নাই তো, যা দিয়েছেন সবগুলাই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছেন। এবার বলেন আপনারা, আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লস চাই? একটু জোরে বলেন, লাভ চাই না লস চাই? যে ব্যবসার মধ্যে 50 টাকা ইনভেস্ট করলে 80 টাকা লাভ করা যায়, সে ব্যবসার মধ্যে ভালো না খারাপ? আর যদি বলা হয় 50 টাকা ইনভেস্ট করলে 500 টাকা লাভ, কত দূরই যাচ্ছ না? 50 টাকা ইনভেস্ট করছেন, 500 টাকা লাভ। দুধ দে, তাড়াতাড়ি লো। কথা বলেন না রে ভাই। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেক সময় বোকা বানায় না? সময়ের সাথে সাথে ওলামায়ে কেরাম মঞ্চে তশরিফ আনছেন, বলি মারহাবা। এবার রোজাইন আওয়াজ নয়, রোজাইন নিয়ে সিটিং আওয়াজ দাও সবাই। ইয়া না মনে হয় না গরু গুস্ত হন্য কল বসি আরা সিটিং এর নান গরু গুস্ত আর কেউ হয় না। হিন্দি হইলে মেজবান, হিন্দি হইলে ইয়েন হলো গরু লো। আর গরুর গুস্ত কি ঠান্ডা না গরম? আওয়াজ দিবে কিয়ম ভরিব সাহেব। যার কারণে শোনা শোনা হয়, কামের কাম কিচ্ছু হয় না, যেটা আমরা বলে থাকি। মনে রাখবেন, পরিবর্তন হয় এখান থেকে, পরিবর্তন হয় এখান থেকে, এই জায়গাটা থেকে। যদি আমরা এখানে শুনাইতে পারি, পরিবর্তন আসবেই আসবে। কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়ে শোনার সাথে সাথে এখান থেকে শুনতে পারি, প্রশান্তি আসবেই আসবে। কপালের সিজদা যেটা চোখ দিয়ে দেখি, সেই সিজদাটা যদি দিল দিয়ে দিতে পারি, জীবনের পরিবর্তন আসবেই আসবে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত ইনসান। ইনসানের ভিতরে যতগুলা সেক্টর আছে, পেট বলেন, কোমর বলেন, হাঁটু বলেন, পা বলেন, হাত বলেন, কবজি বলেন, গলা বলেন, কাঁধ বলেন, চোখ বলেন, নাক বলেন, এই সমস্ত বডিতে সবচাইতে দামি জায়গার নাম বলা হয় মাথাকে। আর সবচাইতে অমূল্যবান, সবচাইতে কিমতি জায়গার নাম হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে কোনো কাজ কঠিন, কিন্তু বুঝে করলে সহজ। যে কোনো কাজে প্রথমে কঠিন। এই মাহফিলের কত বছর হয়েছে আমি জানি না, কিন্তু আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন, প্রথম প্রথম যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, এটা এত ইজি ছিল না। বলেন না ভাই, এত ইজি ছিল না। ওই ইজি ছিল না বিষয়টাকে যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে, নবীর মহাব্বত নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে যখন আগাতে আগাতে আজকে এটা এতটুকু এসেছে। প্রত্যেকটা জিনিস হয়, কিন্তু হওয়ার জন্য একটা টাইম লাগে।
আমরা বোকামি করি কোথায় জানেন? আমরা বেশি অস্থির হয়ে যাই, এই এখন লাগবে, নগদ লাগবে। আল্লাহ পাক বলে যে আমি নগদ দিব না, আমি তাকে দিব যে অপেক্ষা করতে জানে। নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ওনাদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীর সব জায়গায় বাতাস আছে, কিন্তু মদিনার বাতাস ভিন্ন। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ তা মদিনা শরীফ থাকে, ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মদিনার হাওয়াটাই ভিন্ন। আর হানিয়ন বরে আমার লাগি তারা কিন্তু নুনি দিয়ে তালা হইতে দিছে কেন তোর অহস হবে। মদিনার বাতাস ভিন্ন, মদিনার বাতাসের ঘ্রাণ ভিন্ন। এই যে একটা বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে, এই লাগাটা ভিন্ন। আর মদিনা শরীফে আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করেছেন, সেখানে আপনি 10 মিনিট ঘুমাইলে ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন 10 ঘন্টা ঘুমাইছেন। ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না, সবসময় ফুল এনার্জি, সবসময় ফুল এনার্জি। আল্লাহ যদি কখনো নিয়ে সচক্ষে দেখার, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। মদিনা হবে নাই বা কেন? আল্লাহর বন্ধু যে শুয়ে আছে, আল্লাহর বন্ধু বলে কথা ভাই, আপনার আমার বন্ধু না, আল্লাহর বন্ধু। কে? আল্লাহ, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। সবাই সবাই একই আওয়াজে সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনা মদিনা, তোমরা যদি মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। সেই নবীর উম্মত একবার বলেন মারহাবা। ওদিকে গেলে কত ওদিকে চলে যাবে। আসেন, ফাজকুরুনি একটু বললে খুশি হব। ফাজকুরুনি আযকুরুকুম, হাজার বার শুনেছি। আজকে একটা কথা মনে রাখবেন, মাবো কখন আমার পক্ষে সম্ভবপর নয়, একজন রব আছে। আরেকটু জোরে, যিনি বলছেন বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। যিনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নেই, ইসলামের মতো স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিছু নেই, ইসলামের মতো স্মুথ ক্লিয়ার নিট এন্ড ক্লিন কিচ্ছু। আফসোস আমার জন্য, আমি ইসলামকে বোঝার মতো বুঝতে জানি নাই, ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। আমরা আমাদের স্টাইল ইসলাম নেওয়ার চেষ্টা করে যত সব বেজালের মধ্যে পড়ে গেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রোজা রাখে কে? মানুষ। মানুষের শরীর আছে না নাই? রোজা রাখলে গুনাহ না সওয়াব? সারাদিন না খেয়ে থাকলে গুনাহ না সওয়াব? এই শরীরটা, যে শরীরে রোজা রাখে সেই শরীরে না খেয়ে থাকলে যে সওয়াবটা হয়,
শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ আমাদেরকে এমন একটা সিস্টেমের রোজা দান করেছেন যেটা পালন করলে পরকালীন সওয়াবও হয়, দুনিয়ার দেহের কল্যাণও হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, যেটা পড়লে পরকালীন কল্যাণও হয়, দুনিয়ার শরীরের উপকারও হয়। যখন রুকুতে করি কোমরের হাঁটুর উপকার হয়ে যায়, যখন সিজদায় যায় তখন ব্রেনের উপকার হয়ে যায়, কলবের উপকার হয়ে যায়, চিন্তার উপকার হয়ে যায়, ধারণার উপকার হয়ে যায়। আর সেগুলা করার জন্য যখন ওযু করি আমাদের স্কিনের উপকার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে পরকালীন সওয়াবের জন্য দেয় নাই তো, যা দিয়েছেন সবগুলাই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছেন। এবার বলেন আপনারা, আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লস চাই? একটু জোরে বলেন, লাভ চাই না লস চাই? যে ব্যবসার মধ্যে 50 টাকা ইনভেস্ট করলে 80 টাকা লাভ করা যায়, সে ব্যবসার মধ্যে ভালো না খারাপ? আর যদি বলা হয় 50 টাকা ইনভেস্ট করলে 500 টাকা লাভ, কত দূরই যাচ্ছ না? 50 টাকা ইনভেস্ট করছেন, 500 টাকা লাভ, দুধ দে তাড়াতাড়ি লো। কথা বলেন না রে ভাই। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেক সময় বোকা বানায় না? সময়ের সাথে সাথে ওলামায়ে কেরাম মঞ্চে তশরিফ আনছেন, বলি মারহাবা। এবার রোজাইন আওয়াজ নয়, সবকো রোজাইন নিয়ে সিটিং আওয়াজ দাও সবাই। ইয়া না মনে হয় না গরু গুস্ত হন্য কল বসি আর সিটিং এর নান গরু গুস্ত আর কেউ হয় না। হিন্দি হইলে মেজবান, হিন্দি হইলে ইয়েন হলো গরু লো। আর গরুর গুস্ত কি ঠান্ডা না গরম? আওয়াজ দিবে কিয়ম ভরিব সাহেব। যার কারণে শোনা শোনা হয়, কামের কাম কিচ্ছু হয় না, যেটা আমরা বলে থাকি। মনে রাখবেন, পরিবর্তন হয় এখান থেকে, পরিবর্তন হয় এখান থেকে, এই জায়গাটা থেকে। যদি আমরা এখানে শুনাইতে পারি, পরিবর্তন আসবেই আসবে। কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়ে শোনার সাথে সাথে এখান থেকে শুনতে পারি, প্রশান্তি আসবেই আসবে। কপালের সিজদা যেটা চোখ দিয়ে দেখি, সেই সিজদাটা যদি দিল দিয়ে দিতে পারি, জীবনের পরিবর্তন আসবেই আসবে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত ইনসান। ইনসানের ভিতরে যতগুলা সেক্টর আছে, পেট বলেন, কোমর বলেন, হাঁটু বলেন, পা বলেন, হাত বলেন, কবজি বলেন, গলা বলেন, কাঁধ বলেন, চোখ বলেন, নাক বলেন, এই সমস্ত বডিতে সবচাইতে দামি জায়গার নাম বলা হয় মাথাকে। আর সবচাইতে অমূল্যবান, সবচাইতে কিমতি জায়গার নাম হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে কোনো কাজ কঠিন, কিন্তু বুঝে করলে সহজ। যে কোনো কাজে প্রথমে কঠিন। এই মাহফিলের কত বছর হয়েছে আমি জানি না, কিন্তু আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন, প্রথম প্রথম যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, এটা এত ইজি ছিল না। বলেন না ভাই, এত ইজি ছিল না। ওই ইজি ছিল না বিষয়টাকে যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে, নবীর মহাব্বত নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে যখন আগাতে আগাতে আজকে এটা এতটুকু এসেছে। প্রত্যেকটা জিনিস হয়, কিন্তু হওয়ার জন্য একটা টাইম লাগে। আমরা বোকামি করি কোথায় জানেন? আমরা বেশি অস্থির হয়ে যাই, এই এখন লাগবে, নগদ লাগবে। আল্লাহ পাক বলে যে আমি নগদ দিব না, আমি তাকে দিব যে অপেক্ষা করতে জানে। সুবহানাল্লাহ। নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ওনাদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীর সব জায়গায় বাতাস আছে, কিন্তু মদিনার বাতাস ভিন্ন। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ তো মদিনা শরীফ থাকে, ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মদিনার হাওয়াটাই ভিন্ন। আর হানিয়ন বরে আমার লাগি তারা কিন্তু নুনি দিয়ে তালা হই দিছে কেন জোর হস ভাই। মদিনার বাতাস ভিন্ন, মদিনার বাতাসের ঘ্রাণ ভিন্ন। এই যে একটা বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে, এই লাগাটা ভিন্ন।
আর মদিনা শরীফে আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করেছেন, সেখানে আপনি 10 মিনিট ঘুমাইলে ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন 10 ঘন্টা ঘুমাইছেন। ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না, সবসময় ফুল এনার্জি, সবসময় ফুল এনার্জি। আল্লাহ যদি কখনো নিয়ে সচক্ষে দেখার, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। মদিনা হবে নাই বা কেন? আল্লাহর বন্ধু যে শুয়ে আছে, আল্লাহর বন্ধু বলে কথা ভাই, আপনার আমার বন্ধু না, আল্লাহর বন্ধু। কে আল্লাহ? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। সবাই সবাই একই আওয়াজে সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনা মদিনা, তোমরা যদি মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, ও এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। সেই নবীর উম্মত একবার বলেন মারহাবা। ওদিকে গেলে কথা অন্যদিকে চলে যাবে। আসেন, ফাজকুরুনি একটু বললে খুশি হব। ফাজকুরুনি আযকুরুকুম, হাজারবার শুনেছি। আজকে একটা কথা মনে রাখবেন, মাবো কখন আমার পক্ষে সম্ভবপর নয়, একজন রব আছে। আরেকটু জোরে, যিনি বলছেন বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। যিনি বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। ইসলামের মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নেই, ইসলামের মতো স্ট্যান্ডার্ড পৃথিবীতে আর কিছু নেই, ইসলামের মতো স্মুথ ক্লিয়ার নিট এন্ড ক্লিন কিচ্ছু। আফসোস আমার জন্য, আমি ইসলামকে বোঝার মতো বুঝতে জানি নাই, ইসলামকে নেওয়ার মতো নিতে জানি নাই। আমরা আমাদের স্টাইল ইসলাম নেওয়ার চেষ্টা করে যত সব বেজালের মধ্যে পড়ে গেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রোজা রাখে কে? মানুষ। মানুষের শরীর আছে না নাই? রোজা রাখলে গুনাহ না সওয়াব? সারাদিন না খেয়ে থাকলে গুনাহ না সওয়াব? এই শরীরটার, যে শরীরে রোজা রাখে সেই শরীরে না খেয়ে থাকলে যে সওয়াবটা হয়, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এমন একটা সিস্টেমের রোজা দান করেছেন যেটা পালন করলে পরকালীন সওয়াবও হয়, দুনিয়ার দেহের কল্যাণও হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, যেটা পড়লে পরকালীন কল্যাণও হয়, দুনিয়ার শরীরের উপকারও হয়। যখন রুকুতে করি কোমরের হাঁটুর উপকার হয়ে যায়, যখন সিজদায় যায় তখন ব্রেনের উপকার হয়ে যায়, কলবের উপকার হয়ে যায়, চিন্তার উপকার হয়ে যায়, ধারণার উপকার হয়ে যায়। আর সেগুলা করার জন্য যখন ওযু করি আমাদের স্কিনের উপকার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমাদেরকে পরকালীন সওয়াবের জন্য দেয় নাই তো, যা দিয়েছেন সবগুলাই ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আল্লাহ এমন ভাবে ব্যালেন্স করেছেন। এবার বলেন আপনারা, আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লাভ চাই না লস চাই? একটু জোরে বলেন, লাভ চাই না লস চাই? যে ব্যবসার মধ্যে 50 টাকা ইনভেস্ট করলে 80 টাকা লাভ করা যায়, সে ব্যবসার মধ্যে ভালো না খারাপ? আর যদি বলা হয় 50 টাকা ইনভেস্ট করলে 500 টাকা লাভ, কত দূরই যাচ্ছ না?
50 টাকা ইনভেস্ট করছেন, 500 টাকা লাভ। দুধ দে, তাড়াতাড়ি লো। কথা বলেন না রে ভাই। এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমাদেরকে অনেক সময় বোকা বানায় না? সময়ের সাথে সাথে ওলামায়ে কেরাম মঞ্চে তশরিফ আনছেন, বলি মারহাবা। এবার রোজাইন আওয়াজ নয়, সবকো রোজাইন নি সিটিং আওয়াজ দাও সবাই। ইয়া না মনে হয় না গরু গুস্ত হন্য কল বসি আরা সিটিং এর নান গরু গুস্ত আর কেউ হয় না। হিন্দি হইলে মেজবান, হিন্দি হইলে ইয়ান হলো গরু লো। আর গরুর গুস্ত কি ঠান্ডা না গরম? আওয়াজ দিবে কিয়ম ভরিব সাহেবরা। যার কারণে শোনা শোনা হয়, কামের কাম কিচ্ছু হয় না, যেটা আমরা বলে থাকি। মনে রাখবেন, পরিবর্তন হয় এখান থেকে, পরিবর্তন হয় এখান থেকে, এই জায়গাটা থেকে। যদি আমরা এখানে শুনাইতে পারি, পরিবর্তন আসবেই আসবে। কোরআনের তেলাওয়াত যদি এই কান দিয়ে শোনার সাথে সাথে এখান থেকে শুনতে পারি, প্রশান্তি আসবেই আসবে। কপালের সিজদা যেটা চোখ দিয়ে দেখি, সেই সিজদাটা যদি দিল দিয়ে দিতে পারি, জীবনের পরিবর্তন আসবেই আসবে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, সবচাইতে দামি সৃষ্টির নাম আশরাফুল মখলুকাত ইনসান। ইনসানের ভিতরে যতগুলা সেক্টর আছে, পেট বলেন, কোমর বলেন, হাঁটু বলেন, পা বলেন, হাত বলেন, কবজি বলেন, গলা বলেন, কাঁধ বলেন, চোখ বলেন, নাক বলেন, এই সমস্ত বডিতে সবচাইতে দামি জায়গার নাম বলা হয় মাথাকে। আর সবচাইতে অমূল্যবান, সবচাইতে কিমতি জায়গার নাম হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে কোনো কাজ কঠিন, কিন্তু বুঝে করলে সহজ। যে কোনো কাজে প্রথমে কঠিন। এই মাহফিলের কত বছর হয়েছে আমি জানি না, কিন্তু আজকে যে মাহফিলটা আপনারা দেখছেন, প্রথম প্রথম যখন মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, এটা এত ইজি ছিল না। বলেন না ভাই, এত ইজি ছিল না। ওই ইজি ছিল না বিষয়টাকে যখন ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে, নবীর মোহাব্বত নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে যখন আগাতে আগাতে আজকে এটা এতটুকু এসেছে। প্রত্যেকটা জিনিস হয়, কিন্তু হওয়ার জন্য একটা টাইম লাগে। আমরা বোকামি করি কোথায় জানেন? আমরা বেশি অস্থির হয়ে যাই, এই এখন লাগবে, নগদ লাগবে। আল্লাহ পাক বলে যে আমি নগদ দিব না, আমি তাকে দিব যে অপেক্ষা করতে জানে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। ওনাদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীর সব জায়গায় বাতাস আছে, কিন্তু মদিনার বাতাস ভিন্ন। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ তো মদিনা শরীফ থাকে, ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মদিনার হাওয়াটাই ভিন্ন। আর হানিয়ন বরে আমার লাগি তারা কিন্তু নুনিত দিয়ে তার লগত দিয়েছে, কেন তোর অহস হবে। মদিনার বাতাস ভিন্ন, মদিনার বাতাসের ঘ্রাণ ভিন্ন। একটা বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে, এই লাগাটা ভিন্ন। আর মদিনা শরীফে আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করেছেন, সেখানে আপনি 10 মিনিট ঘুমাইলে, ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন 10 ঘন্টা ঘুমাইছেন। সুবহানাল্লাহ। ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না, সবসময় ফুল এনার্জি, সবসময় ফুল এনার্জি। আল্লাহ যদি কখনো নিয়ে সচক্ষে দেখার, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মদিনা হবে নাই বা কেন? আল্লাহর বন্ধু যে শুয়ে আছে, আল্লাহর বন্ধু বলে কথা ভাই, আপনার আমার বন্ধু না, আল্লাহর বন্ধু। কে? আল্লাহ, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা। সবাই সবাই একই আওয়াজে সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার,
কয়ো নবী মুস্তফায় তোমরা যদি যাও না মদিনা মদিনা তোমরা যদি মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও ও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তফায় তোমরা যদি যাও গো মদিনা সেই নবীর উম্মত একবার বলেন মারহাবা। ওদিকে গেলে কত ওদিকে চলে যাবে। আসেন ফাজকুরুনি একটু বললে খুশি হব। ফাজকুরুনি আযকুরুকুম হাজার বার শুনেছি, আজকে একটা কথা মনে রাখবেন।